নদী বিধৌত দক্ষিণের জনপদ বরিশাল। এখনও অনেক এলাকায় যেতে হলে ভরসা একমাত্র ছোট বড় নৌযান। বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জ, পাতারহাট, হিজলা ও শ্রীপুরের মানুষ নদীপথে সহজতর চলাচলে লঞ্চই একমাত্র মাধ্যম। বরিশাল লাহারহাটের ওপারের শ্রীপুরের ৪০ বছরের ঐতিহ্যবাহী ঘাটটি বর্তমান ঠিকাদার সরিয়ে নিয়েছে কালাবদর এবং তেঁতুলিয়া নদীর মোহনা চর ফেনুয়ায়। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। ছোটবেলা থেকে আমরা দেখছি যে এই লঞ্চ ঘাটটা শ্রীপুর পুরান ঘাটটা ওখানে আমাদের জন্য ভালো ছিল, আর এখন যেখানে পানির সমস্যা আমাদের বিরাইতে কষ্ট। এখন যেখানে ঘাট আসছে ওখানে পানির কারেন্ট, অত্যন্ত কারেন্ট। এই ঘাটের তনে আমরা যাতায়াত করতাম, এখন একটা ঘাট নিয়ে ওখান তো নিয়ে গেছে। আমাকে বাচ্চা কাছে নিয়ে ওই জায়গায় পানি শাক্কা আছে, ওগুলো দিয়ে যাইতে আমাকে খুবই কষ্ট হইতেছে। একদিকে কালাবদর চর ফেনুয়ায় নদী ভাঙন, জিও ব্যাগ আর তীব্র স্রোতের কারণে পল্টনে ভিড়তে পারছে না নৌযানগুলো। তাই টার্মিনালটি আবার শ্রীপুরেই ফিরিয়ে আনার দাবি গোটা ইউনিয়নবাসীর। তো এখানে ঘাট ছিল, আমাদের খুব ভালো জীবনটা ছিল। ইজারাদার ঘাট পাইয়া তাদের নিজের স্বার্থের জন্য তার বাড়ির দরজায় নিয়ে গেছে। এক মাজা পানির ভিতরে নাইমা যাইতে হয়, এটা আমাদের ভোগান্তি। এ বিষয়ে জানতে চাইলে দ্রুত তদন্ত করে সিদ্ধান্তর কথা বলেন বিআইডব্লিউটিএ। যেখানে পন্টুন ছিল সেখানে বাধার সম্মুখীন হয় এবং সে আসলে দীর্ঘ প্রায় ১.৫ মাস রাজস্ব আদায় করতে পারেনি। মানুষ যাতে সাবলীলভাবে চলাচল করতে পারে, সমস্ত বিষয়গুলো দেখেই আমরা আসলে একটা সিদ্ধান্ত নিব। ইজারার টাকা তুলতে না পারায় টার্মিনাল সরানোর কথা বলেন ইজারাদারের প্রতিনিধি। কাগজপত্র লাইন করে গিয়া সব কিছু ওকে করে গিয়া আমরা আমার আওতায় আমরা লয়েছি। এই গ্রামের মানুষ সবেরই যেমন এটার সুবিধা অর্থ এখানে বাজার আছে, এটা মাঝখানে। বিআইডব্লিউটিএ এর সার্ভে অনুযায়ী নিরাপদে সব পল্টন ব্যবহার করবে সকল নৌযান। যাত্রী এবং জানমাল নিরাপত্তায় উপেক্ষিত হোক আধিপত্য বিস্তার এবং ভেঙে যাক ইজারাদারের খামখেয়ালিপনা, এ প্রত্যাশাই সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।